হ্যালো বন্ধুরা, আমি এনএস। তোমরা দেখছো এনএস ডিজিটাল আইল্যান্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, হঠাৎ করে যদি তোমাদের টাকার খুবই প্রয়োজন হয়ে পড়ে, তো তাহলে তোমরা মোবাইল থেকেও বাড়িতে বসে পিএফ অ্যাকাউন্টে রাখা টাকা উইথড্রল করে নিতে পারবে এবং এই টাকা সহজেই তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবে। পিএফ মানি উইথড্রল প্রসেস আগের থেকে অনেকটা এখন সহজ হয়ে গেছে। এটা আমার পিএফ নিয়ে ফার্স্ট ভিডিও। পরবর্তীকালে এই পিএফ এর উপর আরো ভিডিও আসবে। তোমরা এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ পরবর্তীকালে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো খুব সহজে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে বাড়িতে বসেই পেয়ে যাবে এবং প্রত্যেকটা ভিডিওর টপিক অনুযায়ী তার সলিউশন তোমরা এই চ্যানেল থ্রু সমাধান করে নিতে পারবে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই পিএফ উইথড্রল প্রসেস যেমন সহজ হয়েছে তেমনি এর বেশ কিছু নিয়মও চেঞ্জ হয়ে গেছে। তো সেজন্য তোমরা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে প্রত্যেকটা স্টেপ আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এটা করার জন্য তোমরা তোমাদের কাছে মোবাইল বা কম্পিউটার যার যেটা আছে, তো তোমরা সেখানে একটি ব্রাউজার ওপেন করে নেবে। তারপর তোমরা সার্চ বারে চলে আসবে, সার্চ বারে ইপিএফও লিখে সার্চ করবে। সার্চ করার পর ফার্স্ট যে লিঙ্কটি আসবে তোমরা সেটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, তো যার ইন্টারফেসটি ঠিক এরকম লাগবে দেখতে। তো তোমাদের সুবিধার জন্য আমি এই ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে। বন্ধুরা, তোমরা এখানে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনলাইন ক্লেম মেম্বার অ্যাকাউন্ট ট্রান্সফার, তোমরা এটা দেখতে পাচ্ছ। তোমরা এটার উপর ক্লিক করবে। বন্ধুরা, এটার উপর ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, তো এখানে তোমরা ওকে করে দেবে। বন্ধুরা, এটার উপর ক্লিক করার পর মেম্বারস লগইন পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এরপর তোমাদের কাছে যে ইউএন নাম্বারটি আছে সেই নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তার যে পাসওয়ার্ডটা থাকবে সেই পাসওয়ার্ডটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচাটা এখানে ভরে নেবে। ভরে নেওয়ার পর এখানে সাইন ইন এই অপশনে ক্লিক করবে। আগে আমরা যখন সাইন ইন করতাম তখন ডাইরেক্ট সাইন ইন হয়ে যেত, কিন্তু এখন সাইন ইন করতে গেলে তো ওটিপি দিয়ে আমাদের সাইন ইন করতে হয়। এই ওটিপিটা তোমাদের পিএফ অ্যাকাউন্টে যে আধার কার্ড লিঙ্ক আছে সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যোগ আছে সেই মোবাইল নাম্বারে 5 সংখ্যার একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমরা লাগিয়ে সাইন ইন করে নেবে। বন্ধুরা, সাইন ইন হয়ে যাওয়ার পর তোমাদের সামনে মেম্বার ড্যাশবোর্ডটি এরকম ভাবে ওপেন হয়ে যাবে। এখানে মেম্বার প্রোফাইল শো করবে এবং তারপর প্রোফাইল ইনফরমেশন এবং মোর ইনফরমেশন এখানে সবকিছু থাকবে। যে মেম্বারের আমি এখানে অ্যাকাউন্ট লগ ইন করেছি তো তার ডিটেলস এখানে শো করছে। তো এখানে মানি উইথড্রল করার জন্য তোমাদের প্রথমে কেওয়াইসি কমপ্লিট করা আছে নাকি সেটা প্রথমে চেক করে নিতে হবে। যদি কেওয়াইসি করা না থাকে তাহলে আগে তোমাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে, তারপর তোমরা এই মানি উইথড্রল প্রসেসটি কমপ্লিট করতে পারবে। কেওয়াইসি কমপ্লিট করা আছে নাকি এটা চেক করার জন্য তোমরা এখানে ম্যানেজ এই সেকশনটার উপর চলে আসবে। এখানে চলে আসার পর কেওয়াইসি দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার কেওয়াইসি স্ট্যাটাস প্রত্যেকটা অ্যাপ্রুভ দেখাচ্ছে। যদি তোমাদেরও ঠিক এইরকম ভাবে অ্যাপ্রুভ দেখায় তো তাহলেই কিন্তু তোমরা মানি উইথড্রল করতে পারবে। তো এখানে কেওয়াইসি করার জন্য ব্যাংক, প্যান এবং আধার এই তিনটে ডকুমেন্টস এর প্রয়োজন হবে। এই তিনটে এখানে তোমরা সাবমিট করিয়ে কেওয়াইসিটা কমপ্লিট করে নেবে। এই কেওয়াইসি তোমরা কিভাবে করবে সেই নিয়ে ভিডিও পরবর্তীকালে আমি চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা দেখে নিও। তো এখান থেকে যেহেতু আমার কেওয়াইসি কমপ্লিট করা আছে, তো এরপর তোমরা এখানে অনলাইন সার্ভিস এই সেকশনটার উপর চলে যাবে। এখানে চলে আসার পর তোমরা এখানে ক্লেম অপশনটা দেখতে পাচ্ছ, ফ্রম 31 19 10C and 10D, এটার উপর তোমরা ক্লিক করবে। বন্ধুরা, এটার উপর ক্লিক করার পর অনলাইন ক্লেম ফর্মটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে তোমাদের মেম্বার ডিটেলস থাকবে, তো তোমরা ঠিক করে দেখে নেবে তোমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। এরপর তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ভেরিফাই করাতে হবে। তো যে ব্যাংক অ্যাকাউন্টটা আমার এই পিএফ অ্যাকাউন্টে কেওয়াইসি করে অ্যাপ্রুভ করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর একটি ওয়ার্নিং মেসেজ শো হবে, তো এখানে তোমরা এটা ইয়েস করে দেবে। ইয়েস করে দেওয়ার পর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি সেটা ভেরিফাই হয়ে গেছে, সেজন্য এখানে গ্রিন টিক চলে এসেছে। এরপর এখানে সার্ভিস ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ বর্তমান তোমরা যে কোম্পানির আন্ডারে কাজ করছো সেই কোম্পানির সার্ভিস ডিটেলস এখানে দেওয়া আছে, তার মেম্বার আইডি এবং জয়েনিং ডেট এখানে সবকিছু দেওয়া আছে। তো বন্ধুরা, এখান থেকে এখানে একটা কথা বলে দিই, আমি এখানে ডেট অফ লিভিং এটা এখানে আমি অ্যাড করিনি, কারণ এখনো পর্যন্ত ওই মেম্বারটা কোম্পানিতে কাজ করছে। এই পিএফ অ্যাকাউন্ট থেকে কিছু টাকা আমি উইথড্র করতে চাই। তো এরপর তোমরা প্রসেড ফর অনলাইন ক্লেম এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমরা কিছুক্ষণ ওয়েট করবে, কারণ এটা ভেরিফাই হতে কিছু সময় লাগবে। ভেরিফাই এর প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর উইথড্রল করার নেক্সট পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে মেম্বারের মোবাইল নাম্বার, ইউএন নাম্বার এবং তার নেম এবং প্যান নাম্বার ও ডেট অফ বার্থ ও ডেট অফ জয়েনিং এগুলো প্রত্যেকটা শো হবে, তোমরা দেখে নেবে। তারপর এখানে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর তোমরা এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর একটি অপশন তোমাদের সামনে ওপেন হবে, পিএফ অ্যাডভান্স ফ্রম 31, তোমরা এটা সিলেক্ট করে নেবে। তোমরা সিলেক্ট হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি তার পরের অপশনগুলো তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপর এখানে সিলেক্ট সার্ভিস, তো এখানে তোমরা লাস্ট যতগুলো কোম্পানিতে কাজ করেছো প্রত্যেকটা কোম্পানির মেম্বার আইডি এখানে শো হবে। তো তোমরা যে মেম্বার আইডি থেকে টাকা উইথড্র করতে চাও সেই আইডিটা এখানে সিলেক্ট করে নেবে। এরপর তোমরা কোন কারণের জন্য টাকা এখানে উইথড্র করতে চাও সেই কারণটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এটা করার জন্য তোমরা এটার উপর একটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন শো হবে, তো তোমাদের যার যেটা সুবিধা মনে হবে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। বন্ধুরা, কিছুদিন আগে আমি এখানে মানি উইথড্র করেছিলাম, কেবলমাত্র একটা দুটো অপশন ছিল, তো বাকি অপশনগুলো এখানে শো হচ্ছিল না। তো এখন অনেকগুলো অপশন এখানে লাইভ হয়ে গেছে, তো তোমাদের এখান থেকে যার যেটা সুবিধা হবে তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর এখানে কত টাকা তোমরা উইথড্র করতে চাও সেই অ্যামাউন্টটা তোমরা এখানে ভরে দেবে। এরপর এমপ্লয়ি অ্যাড্রেস, তো তোমাদের যার যে অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেসটা তোমরা এখানে ভরে নেবে। এরপর এখান থেকে তোমরা তোমাদের স্টেটটা সিলেক্ট করে নেবে। এরপর এখান থেকে তোমাদের যার যে ডিস্ট্রিক্টটা হবে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমাদের সিটি নেম, যার যে সিটিটা থাকবে সেই সিটি নেম তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে তোমরা তোমাদের পিনকোড নাম্বারটা লিখে দেবে। এরপর তোমরা যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে চাও, অর্থাৎ যে অ্যাকাউন্ট দিয়ে তোমরা কেওয়াইসিটা কমপ্লিট করেছিলে সেই অ্যাকাউন্টের অ্যাকাউন্ট বই কিংবা তোমাদের কাছে যদি চেকবুক থাকে তো সেই চেকবুকের প্রথম পাতাটা স্ক্যান করে
করে তোমরা এখানে আপলোড করে দেবে। তো এটার সাইজ 100 কেবি থেকে 500 কেবির মধ্যে হতে হবে এবং এটা জেপিজি এবং জেপিইজি এই ফরম্যাট হতে হবে। তো এখানে চুজ ফাইলের উপর ক্লিক করে তোমরা এখানে এটা আপলোড করে দেবে। বন্ধুরা আপলোড হয়ে যাওয়ার পর সাইডে এখানে ভিউ অপশন থাকবে, তো তোমরা চাইলে এখানে আপলোডটা ঠিকঠাক হয়েছে কিনা তোমরা এই ভিউ অপশনের উপর ক্লিক করে সেটা দেখে নিতে পারো। তো এরপর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা যে চেক বক্সটা দেখতে পাচ্ছ এখানে একটি টিক মার্ক লাগিয়ে দেবে। এরপর তোমরা গেট আধার ওটিপি এই অপশনটা তোমাদের কাছে লাইভ হয়ে যাবে। তো তোমরা এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যোগ আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর ভ্যালিডেট ওটিপি এন্ড সাবমিট ক্লেম ফর্ম এটার উপর ক্লিক করে এই ফর্মটিকে তোমরা সাবমিট করে দেবে। এখানে কিছুক্ষণ তোমরা ওয়েট করবে, এখানে কিছুক্ষণ প্রসেস হবে, তারপর তোমাদের সামনে এরকম চলে আসবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ ওটিপি হ্যাজ বিন ভেরিফাইড, ইকেওয়াইসি আপডেটেড এন্ড পিএফ অ্যাডভান্স ক্লেম ফর্ম সাবমিটেড সাকসেসফুলি অন ইউনিফাইড পোর্টাল, প্লিজ ক্লিক হিয়ার টু ভিউ পিডিএফ। তোমরা চাইলে যে ফর্মটি তোমরা ফিল আপ করে সাবমিট করেছো সেই ফর্মটির পিডিএফ এখান থেকে ডাউনলোড করে রেখে দিতে পারো। তো বন্ধুরা এই ফর্ম সাবমিট করার প্রায় 1 মাসের মধ্যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এতটুকুই দেখানো ছিল। যদি এই ভিডিও নিয়ে তোমাদের কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা থাকে তো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া। বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং অন্যান্য বন্ধুদের যাতে হেল্প হয় সেজন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও। ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।